এই হ্যালো, কি অবস্থা ভাই? ব্রাদার সবাই, চলো তোমাদের আজকে একটা ইন্টারেস্টিং প্রজেক্ট দেখাই, ঠিক আছে? এই প্রজেক্টের মেন পারপাসটা হচ্ছে আহ, তুমি ঘরে বসে থাকবা, তোমার হয়ে ও সব কাজ কারবার করে বেড়াবে। তুমি শুধু মাস শেষে টাকা তোলার টাইমে হাজির হয়ে যাবা, ঠিক আছে? তাহলেই হবে। এরকম হচ্ছে প্রজেক্টের পারপাস। আমি তোমাদের বিষয়টা বুঝাই বলতেছি এবার। এটা মূলত একটা অটোমেশন প্রজেক্ট। এইখান থেকে ধরো তুমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং তো বুঝো, ঠিক আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং যদি না বুঝো, আমি শর্টে বলি যে কোনো একটা ই কমার্স সাইট থেকে যদি তুমি কোনো প্রোডাক্ট প্রমোট করো, ঠিক আছে? কোনো প্রোডাক্টের লিঙ্ক নিয়ে এসে তোমার ফেসবুকে তুমি ধরো তুমি পোস্ট দিলা, দিয়ে বললা কি যে এই প্রোডাক্টটা খুব ভালো, সবাই কেনো। আর তোমার কথা শুনে সবাই কিনলো, ঠিক আছে? মানে এতটাও ইজি না, মানে বোঝানোর খাতিরে বলতেছি। এখন ওই প্রোডাক্ট যদি কেউ একজন কেনে, তাহলে সেই একজন যে কয় টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছে তার 5% তুমি কমিশন পাবা অ্যামাজন। বেসিক্যালি এটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন আসো আমার প্রজেক্ট কেমনে কেমনে টাকা ইনকাম করে, সেলফ এমপ্লয়েড কেমনে, আমি তোমাদের বুঝাই। আমার এই প্রজেক্টটা যখন আমি রান করব, আমার এখানে দেখো অনেকগুলো কিওয়ার্ড আমি দিয়ে রাখছি। এই কিওয়ার্ড গুলো হচ্ছে, এই কিওয়ার্ডের উপর বেস করে ও অ্যামাজনের ভিতরে সার্চ করবে, করে অ্যামাজন থেকে বেস্ট প্রোডাক্টটা খুঁজে বের করে নিয়ে আসবে, যে প্রোডাক্টের উপরে মনে করো সবচাইতে বেশি সেল আছে, সবচাইতে বেশি রিভিউ আছে, তারপর আছে সবচাইতে বেশি ভালো সুন্দর রেটিং দেওয়া আছে, ঠিক আছে? মানে 4.5 এর উপরে রেটিং আছে, এরকম প্রোডাক্ট খুঁজে নিয়ে আসে, সেগুলো আছে ও প্রমোট করে। কারণ তুমি যদি কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক প্রমোট করো, তোমার বন্ধু তো যাই সাথে সাথে কিনে নেবে না, সে তো তার রিভিউ রেটিং এগুলো দেখবে, তাই না? এখন অ্যামাজনে প্রথমে ঢুকবে, ঢুকে ও সার্চ করে ওই প্রোডাক্টটা বের করবে, করে নিয়ে এসে এবার ওই প্রোডাক্টের সমস্ত ডাটাগুলো নিয়ে এসে ও আমার ইসের ভিতরে দিবে, আমার পাইথন প্রজেক্টের ভিতরে দিবে, ঠিক আছে? পাইথন প্রজেক্টের ভিতরে আসার পরে ওইটা হচ্ছে আমার প্রজেক্টের ভিতরে জেমিনি এপিআই কি লাগানো আছে, তারপরে আরো কিছু স্ক্র্যাপিং ওয়েবসাইটের এপিআই কি লাগানো রয়েছে। এপিআই কি তো আর মনে করো সেন্সিটিভ ডেটা, ও তো আর দেখানো যায় না, বুঝলা? ওই এপিআই কি গুলোর উপরে বেস করে, মানে ওই এপিআই কি গুলোর পাওয়ারে ওই করবে কন্টেন্ট লিখবে, ঠিক আছে? কন্টেন্ট লিখে ও অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পাবলিশ করবে, পিন্টারেস্টে পাবলিশ করবে, তারপর লিঙ্কডইনে পাবলিশ করবে, ফেসবুকে পাবলিশ করবে, টুইটারেও পাবলিশ করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার আরো কিছু ওয়েবসাইট, আমার নাম মনে আসতেছে না, মিডিয়ামে পাবলিশ করবে, তারপরে হচ্ছে তোমার ডিভিন আর্ট নামে একটা ই আছে, ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে পাবলিশ করবে। দেখো অটোমেটিক্যালি প্রোডাক্ট খুঁজেও বের করে নিয়ে আসে, ডাটাও স্ক্র্যাপ করে নিয়ে আসে, তারপর হচ্ছে রেটিং টেটিং কেমন তাও দেখাচ্ছে, ঠিক আছে? তারপরে আর্টিকেলও লেখা শেষ করে ফেলছে, হ্যাঁ। মোট কাজ শেষ। ও কি প্রোডাক্ট নিয়ে কাজ করছিল দেখবা, এ দেখো, পপ আপ বেবি ব্যাচ 10 উইথ ইউভি প্রোটেকশন, ঠিক আছে? এর আমার একটা আজব নাম। এখন এই কাজটাও কিন্তু আমি কিচ্ছু করিনি, কিন্তু এখন যাই দেখো আমাদের আজকে কলেজের যে প্রজেক্ট, মানে কলেজের যে ডোমেইন কিনলাম, ওরই সাবডোমেইন দিয়ে হোস্ট করছি। এই দেখো অটোমেটিক্যালি পোস্ট করে দিয়েছে, পপ আপ ব্যাচ টেন্ট সানশেড, ঠিক আছে? এর আগেও দুটো তিনটে আমি টেস্টিং এর জন্য করছি, এগুলো অটোমেটিক্যালি পোস্ট করছে, আমি এই ওয়েবসাইটের ভিতরে কিছু করিনি, হাতও দিইনি। এখন যদি এখন বললো না যে কই ফেসবুকে আর লিঙ্কডইনে অন্যান্য জায়গায় পোস্ট করলো না কেন? অন্যান্য জায়গায় আমি পোস্ট করা অফ করে রাখছি, ট্রিগার N18 অটোমেশন এটা অফ করে রাখছি। ওইগুলো হচ্ছে N18 এর মাধ্যমে যে করে, মানে আর একটা অটোমেশন বোর্ডের সিগন্যাল পাঠায়, মানে আমার তৈরি করা এআই, মানে এআই এজেন্টের সিগন্যাল পাঠায়, সে এআই এজেন্ট মনে করো বাদ বাকি ফেসবুকের জন্য, লিঙ্কডইনের জন্য, প্রিন্টারেস্টের জন্য, মানে যতগুলো সোশ্যাল সাইট আছে তার জন্য হচ্ছে পার্সোনালাইজড ভাবে কন্টেন্ট লিখে। মনে করো এত বড় একটা ব্লগ যদি ফেসবুকে পোস্ট করি, সাপোজ কই গেল, তা এত বড়, মানে রিভিউ টিভিউ এত কিছু তো দেখা দিয়ে নাই, লোকজনের তো টাইম নাই, না? ফেসবুকের লোকজন তো বিজি লোকজন, এখন তাদের উপরে মানে তারা যেরকম দেখতে চায়, তারা যেরকম জিনিস কিনতে চায়, সেরকম ভাবে ফেসবুকে লিখে, মানে যেরকম লিখলে তারা কেনার জন্য আগ্রহী। বুঝতে পারছো? দেখো চেক প্রাইস এট অ্যামাজন, এখানে যদি আমি ক্লিক করি ও ডাইরেক্ট আমার অ্যামাজনে নিয়ে যাবে। এবার এখান থেকে যদি কেউ পারচেস করে, তাহলে মনে করো আমার অ্যামাজন অ্যাকাউন্টের ভিতরে আমার নামে একটা ই রেজিস্টার, মানে ধরো একটা সেল রেজিস্টার হয়ে যাবে। ওইখান থেকে আমি মনে করি যে $25, তো এর 5% কত হয় কি জানি, যাই হোক তোমরা হিসেব করে নিও। এর 5% আমার অ্যামাজন অ্যাকাউন্টে কমিশন অ্যাড হয়ে যাবে মাস শেষে। আমার শুধু করতে হবে যে উইথড্র করে নিতে হবে টাকাটা, খেলা শেষ। তো তোমরাও শুরু করে দাও কোডিং শিখা, এরকম উড়াধুরা প্রজেক্ট বানাবা, বানাই না কাজ কারবার না করে আজীবন বসে থাকবা। এতটাও ইজি না। মনে করো যতটা ইনকাম ইজি বলতেছি ভাই, বট এতটা ইজিলি করে ফেলবে, আরো বহুত কাজ বাকি রয়েছে, আরো কিছু ঘষা মাজা বাকি রয়েছে, ঠিক আছে?
সবকিছু করার পরে যদি আল্লাহ তৌফিকে রাখে তো ইনশাল্লাহ দোয়া করো, দেখি কি হয় কি না হয়। যদি হয়ে যায় তোমাদের গিফট করবো ইনশাল্লাহ। এই বটটাই দেখা গেল আমার কাছের মানুষজনদের গিফট করতে পারি, যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড বা আত্মীয়। সো টেনশন নেই আর জেলাস হওয়ার দরকার নেই।